নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে পঞ্চমী আর আমি বেরিয়েছি ছেলেকে নিয়ে, বুঝতেই পারছেন, রিক্সা করে। তো আমাদের রিক্সা এখন ছুটছে। এখন যাব একটা নেমন্তন্ন বাড়ি মানে আছে অন্নপ্রাশন বাড়ি, আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইরা ভাই মানে তার শালির মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে আমরা যাচ্ছি। আমার হাজব্যান্ডেরও নিমন্ত্রণ ছিল কিন্তু অফিসের কাজের জন্য আসতে পারেনি। আমার ছোটো ছেলে আছে আমার ননদের কাছে। তো আমরা যাচ্ছি। আর এই যে সেই চুটকি পুচকু শূন্য মুসু পুষ্টু পুষ্টু, ওর আজকে অন্নপ্রাশন। কিন্তু দেখুন কিরাম তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন, ড্যাব ড্যাব করে। আর একটু পরেই দেখবেন কি করে। আসলে ওর আমার ফোনের দিকে নজর ছিল, এবার আমার শাড়িটা ধরে টানবে, ফোনটাকে নেবে বলে আমি ভেবেছি হয়তো কোলে উঠবে, কিন্তু না, ওর চাই ফোন। ওর দিদা ওর দিদা বললো ফোনটা চাই। তারপরে আমরা চলে এসেছি খাবারের এখানে খাবো বলে। তো প্রথম পাতি চলে এসেছে ওই চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে এসেছে ডাল, ঝুড়ঝুড়ি, আলু ভাজা, তারপরে ইলিশ মাছ ছিল, চিকেন ছিল, মিষ্টি, চাটনি, পায়েস, যাই এগুলো ছিল। তো খেয়ে দিয়ে আমরা চলে এলাম সন্ধ্যাবেলার এটা এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা। আমাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। তো ওখানে একটা ঠাকুরমশাই কী করছিল, ঢাকটাক বাজিয়ে পুজো করছিল। আর এদিকে আমার বড় ছেলে একটু নাচলো, পোজ দিল। যাই হোক, কিছু তো করবেই না, বললেও করবে না। আর এখানে এটা হচ্ছে যে আমাদের বেলুড়ে মহারাজ আসবেন, উনি এসে এখানে বসবেন, উনি উদ্বোধন করবেন এই আমাদের এখানকার পুজোর। তো তারপরে একটা ছোট্ট ফাংশন আছে, নাচ গান একটু হবে। উনি চলে এসেছেন, চলুন আপনাদেরকে দেখাই। থেকে উনি এসেছেন আমাদের কাছে সত্যি আমাদের এটা পরম পাওনা। আমরা স্বাগত জানাবো স্বামী প্রভুতানন্দ শঙ্খধ্বনি আর ফুল দিয়ে ওনাকে স্বাগত জানানো হবে। তো সেই কারণে কাকিমারা সব দাঁড়িয়ে পড়েছেন। তো উনি আসছেন, দেখুন গাড়ি চলে এসেছে। স্বাগত জানাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী বৃন্দের সদস্যবৃন্দা। ওনাকে সত্যি আমরা খুব গর্বিত, ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘ অপেক্ষার আমাদের অবসান হল। আমরা চাই নৃত্য পরিবেশন করছে সৃজনী ভট্টাচার্য। নাচের পরে সবাই কিন্তু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। গান শুরু হয়ে গেলেও আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কিছুক্ষণ পরেই জানাচ্ছি। নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা। তো চলছে, আমি তো গানটা দিতে পারলাম না পুরোপুরি, আপনারা এইভাবে আমাদের অ্যাপার্টমেন্টের একটি ছোট্ট মেয়ে, একদম ছোটো থেকে আমি ওকে দেখেছি হসপিটাল থেকে আসা থেকেই। তো তিতির ও ওই নাচটা করছে। গৌরী এলো দীপ জ্বালো, গৌরী এলো দীপ জ্বালো, গৌরী এলো দীপ জ্বাল, ভবেরও ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো হো দীপ জ্বালো। এই গানটা হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না। খুব সুন্দর নেচেছিল সৃজনী। আমি ছোটোবেলার মাকে বলেছিলাম ওকে নাচে ভর্তি করিয়ে দিই, অসাধারণ তখন নাচতো, তখন নাচ শিখতো না। তো তারপরে আজ কয়েক বছর শেখার পর তো এখনই এত সুন্দর নাচছে। তো দেখো এত সুন্দর বাচ্চাটা নাচছে। আর এই একজন আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, সেও নাচছে। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। এই সব দিয়েছিলাম গান, কিন্তু কপিরাইট করার জন্য আমার আবার ডিলিট করে আবার ভিডিওটাকে নতুন করে এডিটিং করে আমাকে আপলোড করতে হবে। তো এই কপিরাইটের চক্করে না পুরো শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন। ভালো ভালো যে গানগুলো, মিউজিকগুলো কিছুই দিতে পারি না। এত সুন্দর সুন্দর বাচ্চারা নেচেছে। তারপরে আমার গুণধর ছেলে, ছোট ছেলে, উনি এই যে কবিতা বলছে। আরেকবার 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 বলো। তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম, একটু কেনাকাটা করার ছিল, ঠাকুরের জন্য শাড়ি নেওয়ার ছিল, আলতা সিঁদুর। তো যাচ্ছি, বেরিয়ে পড়েছি, বেশ ভালোই লাগছে। দেখুন চারিদিকে একদম লাইটিং, আমরা রিক্সা করে যাচ্ছি, বুঝতেই পারা যাচ্ছে। সবুজ, কোথাও নীল, লাল, সাদা, সাদা লাইটগুলো বেশি ভালো লাগে দেখতে, অপূর্ব লাগছে। এদিকে আবার গোলাপি, এত ভালো লাগে না, কি সুন্দর রাস্তাটা, একদম মানে আলোয় মানে ঝলমল করছে, এত আলো। তো আপনাদের ওখানে কি রাস্তারভাবে সাজায় অবশ্যই আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর যদি পারেন তো অবশ্যই ভিডিও করে বা ফটো তুলে পাঠাবেন আমাকে।
আমিও দেখতে চাই যে আপনাদের ওখানে কেমন রাস্তাঘাটে সাজানো হয় পুজোর সময় স্পেশালি। আর আমাদের এই সামনেটা এখানে বড় একটা ঠাকুর হয় কলেজের ভিতরে, সামনেই আছে একটা কলেজ। তো আজকে আমরা কোনো ঠাকুর দেখবো না, আজকে কটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে আসবো একদম। আর এখানে আমাদের একটা সামনে বড় স্টেডিয়ামও আছে, স্টেডিয়ামটা পার হয়ে চলে এলাম। ফাংশন হয়, রিসেন্টলি হয়েছে, কয়েক বছর হবে। আর দেখো কি সুন্দর দেখুন লাগছে। এদিকে আবার সাদা, গোলাপি, সবুজ, হলুদ লাইট, একটা বড় গেট করেছে, অসাধারণ গেটগুলো লাগছে। যেতে যেতে রাস্তায় একটা প্যান্ডেল পড়ে দুর্গা ঠাকুরের, তো সেটা রাস্তার উপরেই চলে আসে, ছোট্টর মধ্যে, কিন্তু বেশ সুন্দর করে প্যান্ডেলটা। তারপর আমাদের রিক্সা ছুটছে, আমার চলমান এখন দ্রুতমান যাই হোক, ছুটে চলেছে। আর আমরা চলে এসেছি, এটা আমার মাসির বাড়িতে এসেছি আলতা সিঁদুর দিতে, দেওয়া হয়নি, কিন্তু মাসি নেই আনফর্চুনেটলি। আমরা বেরিয়ে চলে যাচ্ছি, আর যাব, ঠাকুরের শাড়ি কেনা হয়েও গেছে। এবার আমরা যাব নারুগোপালের কটা জামা কিনতে। তো নারুগোপালের জামা কিনতে চলে এসেছি। দেখো কত রকমের জামা, অসাধারণ সব কটা জামা, বিভিন্ন টাইপের। এত ভালো লাগে না জামাগুলো দেখতে, মনে হয় না সব কটা কিনে নিই, কিন্তু সম্ভব হয় না, সব কটা কেনা তো সম্ভব নয়। তো প্রত্যেকবারই আমি কিনি পুজোতে, তারপরে যখন আমাদের নববর্ষ হয় তখন, জন্মাষ্টমীতে তো কিনি, আবার শীতকালে শীতের জামা কাপড়। তো আমি সুতিগুলো নিলাম, ওদের একটু সুতিরই পরাই, আমি সুতির জামা কাপড় বেশি প্রেফার করি। কি সুন্দর লেস লাগানো আছে, সেই কারণে এই জামা কাপড় নিলাম। তো আমার জামা কাপড় নেওয়া মোটামুটি হয়েও গেছে, এ দেখুন এই জামা। তো এবার যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করছি পুজো খুব ভালো কাটিয়েছেন, আগামী দিনগুলো খুব ভালো কাটাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা যাব বাড়ির দিকে। আর লাইটিংগুলো দেখে আমার ইচ্ছা করছিল না ফোনটাকে রেখে দিই, তো আমি আরও বেশি করে তুলে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। টাটা।